একদিনকে সে আমাকে এসে বললে, কুমু, ও কুমু, আমি তোমাকে না 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 কুমুদিনী 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 আমাকে আমাকে নাম ধরে ডাকতো, পুরো নাম ধরে, কুমুদিনী। ওই ওই একদিন বাড়িতে কেউ ছিল না, বাড়ি পুরো ফাঁকা, আর তখন আমি ছাদে ছিলাম, তখন সেও এলো আমার কাছে। তারপরে সে আমাকে বলল, সেদিন সে বলল, সেদিন আকাশে একটা চাঁদের বড় থালার মতন ফুটফুটে চাঁদ ছিল, গোল পানা চাঁদ, ছমছম ছমছম করছিল, জোছনা ছমছম করছিল, আর আমার শাড়িখানার আঁচলটা না হাওয়ায় এমনি 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 করে উড়ে যাচ্ছিল। আর সে তখন আমার কাছে এসে বলল, কুমুদিনী, আমি তোমাকে ভালোবাসি কুমুদিনী, আমি তোমাকে ভালোবাসি। এই কথাটা শোনার জন্য আমার কতদিন ধরে আমি শুধু অপেক্ষা করে গেছি। আর ওই দিন সে ওই কথাটা বলল, ওই কথাটা শোনার পরেই না আমার ওই আঁচলখানার মতো আমার মনে হলো আমিও যেন হাওয়ায় উড়ে উড়ে ভাসতে ওই আকাশ পানে চলে যাচ্ছি। ওই চাঁদ, গোল চাঁদের দেশে চলে যাচ্ছি আমি। আমার শরীরখানা, আমার মনখানা আজ যেন এই পৃথিবীর মধ্যে নেই, এই পৃথিবী ছাড়িয়ে আমি যেন একটা অন্য কোথাও চলে গেছি। আমার মন কান বুক জুড়ে শুধু আমি তোমায় ভালোবাসি কুমুদিনী, আমি তোমায় ভালোবাসি কুমুদিনী। ওই বাড়িতে কেউ ছিল না তো, ওই সেদিনকেই তো সে আমাকে বলল যে সে আমার স্বামী হবে, আমি তার বউ হব। ওই দিনকেই তো বলল, কিন্তু সে কথা রেখেছিল, সে আমায় নেগে একটা মন্দিরে নেগে বিয়ে করলো। আমরা নিয়ম মেনে বিয়ে করিনি, এটা ঠিক কথা, কিন্তু আমায় মন্দিরে নিয়ে আমার মাথা ভর্তি করে লাল চুকচুকে সিঁদুর পরিয়ে দিল। তারপর সারা রাত ধরে আমাকে কত সোহাগ করলো। বাড়ির লোকেরা তো, ওদের তো বৃষ্টি ছিল খুব, ওই টাকার দেমাক কুমার, ও বড়াই, ছাতের বড়াই, সবকিছুর বড়াই। ও তো আশ্রিত ছেলের সাথে আমায় বিয়ে দেবে না বললো, কিন্তু তখন তো আমার ভরা পোয়াতে বুঝে যে ভালোবেসেছিল না, তো তখন ভরা পোয়াতে তারা কিছুতে মেনে নিল না। ডাক্তার ডাকলো, আর ডাক্তার সাহেব এসে বললো, এখন আর কিচ্ছু করা যাবে না, নাহলে তো ওই বড় বউটা সেদিনই আমার পেটের মধ্যে পা দিয়ে আর ওই বাচ্চাটাকে মেরে ফেলতো, পিষে মেরে ফেলতো। পারলো না, আমায় মেরে ফেলতে পারলো না বাচ্চাটাকে। স্বামী, আমার বাচ্চা কি হলো, কি যেন একটা হলো, জানিস, কি যেন একটা হলো।
চারিদিকে চাপ চাপ অন্ধকার, চাপ চাপ অন্ধকার, আর কিছু দেখতে পাচ্ছিলাম না, আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। আমার খোকাকে ডাকছিল, খোকা খোকা, স্বামীকে ডাকছিল। সব ফাঁকা হয়ে গেছে, আর ওই অন্ধকার ঘরটার মধ্যে আমি একা পড়ে আছি, বুক খালি হয়ে গেল। বড় দুঃখ, বড় দুঃখ, বড় দুঃখ রে। তার নাম কি ছিল গো? নাম কি ছিল? না না না, উচ্চারণ করবি না, তার নামের কথা উচ্চারণ করা পাপ এই বাড়িতে। তুই যদি তার নাম জানতে চাস তোকে বাড়ি থেকে দূর করে দেবে। কে দূর করে দেবে? আমি কাউকে ভয় পাই না, তুমি দেখবে আমি একটা এই বাড়ি ছেড়ে নিজেই চলে যাবো। তুমি আমাকে নামটা বলো না গো। জানি না তো। আমি যখন যাবো এখান থেকে, কোনোদিন যদি তাকে খুঁজে পাই তোমার কথাটা বলবো। না না, পাবি না, তাকে খুঁজে পাবি না তো। তাকে কি করে খুঁজে পাবি? সে কি আরে এই ধরাধামে আছে রে? সে পৃথিবীতে আচ্ছা আচ্ছা, তুই আমার একটা কথা বললাম, সে যদি থাকতো, সে যতই কথা দিকে এবারই নোকে দেয়, সে কোনোদিন এবারই ছায়া বাড়াবে না। সে কি তার কুমুদিনীকে না দেখে থাকতে পারতো? কখনো পারতো না। সে তার কুমুদিনীকে না দেখে কখনো বেশ বেশ, আমি তোমার কথা মানলাম, কিন্তু যখন জিজ্ঞেস করছে বলো না আমাকে তার নামটা, বলো না, বলো বলো না, কি হলো বলো, কি নাম ছিল বলো। ইমন, তুমি এখানে কি করছো? দেখতেই তো পাচ্ছেন আমি এখানে কি করছি। তুমি যা করছিলে সেটা তুমি করবে না, মনে রেখো। এই বাড়িতে কেউ পিসিমণির সঙ্গে এসব কথা বলে না, আর তুমিও বলবে না। এই বাড়িতে সবাই যা যা করে আমাকেও কি তাই করতে হবে? আলবাত করতে হবে। এই বাড়ির কিছু নিয়ম কানুন আছে, সেগুলো তোমাকে মেনে চলতে হবে। তুমি এই বাড়িতে থাকতে এসেছো, তাই এই বাড়ির সবাই যা যা বলে তা তোমাকে শুনতে হবে। অ্যাটলিস্ট আমার কথা তোমাকে শুনতেই হবে। দেখো চলে যা, তুই চলে যা, কথা কোস না মুখে মুখে, তুই চলে যা। তুই জানিস না এবারে কেউ আমার সুখ দেখতে চায় না, কেউ চায় না। এবারে সবাই চায় আমি সারা জীবন ধরে কাঁদি। বিশ্বাস কর, আমি এবারে সবাইকে বুক ভরা ভালোবাসা দিয়েছি। এই যে রনকে আমি আমার নিজের পুত্রের মতো ভালোবাসি, কিন্তু ওরা কেউ চায় না রে। তুই চলে যা, নতুন তুই চলে যা, আমি বলছি তুই চলে যা। তোকে পরে বলবো নামটা, নামটা বল, এখন চলে যা, চলে যা, চলে যা। না পিসিমণি, আমি এখানে যেটা জানতে এসেছি আমি সেটা জানবই। না দেখো ইমন, এগুলো অনেক পুরনো ঘটনা, আমারও জন্মের আগের। এসব তোমার জেনে এখন কোনো লাভ নেই। আর যেহেতু এত পুরনো ঘটনা, তোমার জানার কোনো প্রয়োজন নেই। যে ঘটনা চাপা আছে সেটাকে আর নতুন করে টেনে খুঁচিয়ে ঘা করার তো কোনো মানে হয় না। তাই তুমি আর এসবের মধ্যে থেকো না, এটা তোমার কাজের মধ্যেও পড়ে না। দেখুন, আমার কাজের মধ্যে কি পড়ে আর কি পড়ে না সেটা আমি ঠিক করব মিস্টার চ্যাটার্জি, আপনি নন। আমার সামনে কোনো মানুষ যদি এইভাবে কষ্ট পেয়ে কাঁদতে থাকে, সেই কষ্টটা যদি আমাকে কোনোভাবে টাচ করে, তাহলে সেই কষ্টের নিরাময় করার কোনো উপায় আমার কাছে আছে কিনা সেটা আমিই দেখব। আপনি সেটা ঠিক করবেন না, তাই বলছি। আশা করি আপনি এই কথাটা বুঝতে পেরেছেন, আর এরপর থেকে আমাকে এই ধরনের কোনো কথা আপনি বলবেন না। আমি চাই না তুমি এসবের মধ্যে জড়াও। আমি আপনার সব চাওয়া যে মেটাতে পারবো এমন কোনো কথা কি আপনাকে দিয়েছি? কুসুম দোলা, কুসুম দোলা।
cholo, 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 paltai.